তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছো বা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের টাকা পে করে দিয়েছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কলেজ অ্যাডমিশনের টাকা পেমেন্ট করার পরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করা, অর্থাৎ যে কলেজের আন্ডারে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে নিজে সশরীরে উপস্থিত থেকে তোমাকে ডকুমেন্টগুলো ভেরিফাই করে নিতে হবে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্ট সঙ্গে নিয়ে তোমরা কলেজে যাবে সেই বিষয়টা আজকে বলে দেব। এছাড়া গতকালকে পশ্চিমবঙ্গের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট যে কলেজ অ্যাডমিশনের নোটিশ পাবলিশ করেছে, সেখানে দুটো ফেজের কথা বলা হয়েছে। এই দুটো ফেজ সম্পর্কে বলে দেব এবং তোমাদের যে মপ আপ ফেজ আছে সেই মপ আপ ফেজ কি সেই সম্পর্কেও বিস্তারিত বলে দেব। তাহলে আজকের ভিডিওটা তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিতে চলেছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে যাবে কলেজে। প্রথমে শুনে রাখো, যে কলেজের আন্ডারে তোমরা ফিস পে করেছো সেই কলেজেই তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে নিজেকে উপস্থিত থাকতে হবে, এটা মাথায় রাখবে। এবং সঙ্গে কি রাখবে, প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে যে অ্যাপ্লিকেশান করেছিলে সেই ফর্মের প্রিন্ট আউটটা নিয়ে নেবে, অ্যাপ্লিকেশান ফর্মের প্রিন্ট আউট। দ্বিতীয়, কলেজে ভর্তির ফি পেমেন্টের রসিদ, অর্থাৎ তুমি অনলাইনে ফিস পে করছো তার একটা রসিদ তোমার লাগবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে, রেজিস্ট্রেশন লাগবে ও অ্যাডমিট কার্ড লাগবে। কি বললাম? উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড লাগছে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে তোমার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেগুলো তোমরা নিয়ে যাবে, এবং যদি না থাকে তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই। এবং প্রতিবন্ধকতার সার্টিফিকেট, অর্থাৎ তোমার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটটা তুমি নিয়ে যাবে। এবং আধার কার্ড অতি অবশ্যই নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের একটা ফটো অতি অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে। এবং আইডেন্টি প্রুফ হিসাবে যে ডকুমেন্ট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপলোড করেছিলে সেই সব ডকুমেন্ট, অর্থাৎ আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট, এইগুলো। তাহলে বিষয়টা বুঝে গেলে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে নিজেকে যেতে হবে এবং কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে সেটা বলে দিলাম। এবারে তোমার ওই যে প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ, অর্থাৎ দ্বিতীয় ফেজটাকে মপ আপ ফেজ বলা হচ্ছে, এই বিষয়টা একটু বুঝিয়ে দিই। দেখো প্রথম ফেজে কি বলা হয়েছে, নোটিশ যেটা তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ সেখানেই লেখা আছে যে 30শে জুলাই পর্যন্ত তোমাদের কিন্তু এই যে রেজিস্ট্রেশন প্রসেস সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, সেই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু চলেছিল 30শে জুলাই রাত 12টার আগে পর্যন্ত। এবং দ্বিতীয় কি হলো, দ্বিতীয় ওই প্রথম ফেজটা কিন্তু স্টপ হয়েছিল, এই ওবিসি কেসের নিয়ে স্টপ হয়েছিল। তারপরে এই ফেজটা আবার চালু হলো কবে, 22শে আগস্ট বিকাল 5টার পরে তোমরা মেরিট লিস্টটা দেখতে পেলে, অর্থাৎ তোমাদের কোর্স ভিত্তিক যে মেরিট লিস্ট সেই মেরিট লিস্টটা কিন্তু পাবলিশ হলো। এরপরে তোমরা মেরিট লিস্ট যদি দেখো এবং সিট অ্যালটমেন্ট, তোমার যদি সিট এসে থাকে তাহলে ওই 22 থেকে 25 তারিখের মধ্যে তোমার সিট অ্যালটমেন্ট অনুযায়ী অ্যাডমিশান নিয়ে নিতে হবে, অর্থাৎ ভর্তির ফি তোমাকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে। এবং তারপরে ওটা 22 থেকে 25 আগস্টের মধ্যে তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে প্রথম ফেজে। তোমার নাম যদি এসে থাকে প্রথম ফেজে, আশা করি প্রত্যেকের নাম এসে যাবে, ঠিক আছে। যাদের নাম আসবে না তাদের জন্য দ্বিতীয় ফেজ, এবং দ্বিতীয় ফেজটায় প্রত্যেকে তোমরা অ্যাডমিশান নিতে পারবে। আর এই ভিডিওটা তোমরা যারা দেখছো অতি অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা যারা দেখছো তোমাদের প্রত্যেকের নাম এসেছে কিনা, এবং যাদের নাম আসেনি তোমরাও একটু কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকের নাম প্রথম ফেজে চলে আসবে। দেখো 22 থেকে 25শে আগস্টের মধ্যে তোমাকে ফিস পে করে দিতে হবে, অনলাইনে ফিস পে করে তোমাকে কিন্তু সিটটা বুক করে নিতে হবে। তারপরে 23 তারিখে বা 25 থেকে 27 তারিখের মধ্যে কলেজে গিয়ে যে কলেজের আন্ডারে তুমি ফিসটা পে করলে সেই কলেজে গিয়ে তোমার যে ডকুমেন্টগুলো আমি প্রথমে বলেছি সেই ডকুমেন্টগুলো সেখানে ভেরিফাই করে নিতে হবে। 23 থেকে সেটা 27শে আগস্ট পর্যন্ত, 24টা শুধু বাদ দিয়ে 23, তারপরে 25, 26, 27 এই কদিনের মধ্যে 23, তারপর 25, 26, 27 এই 4 দিনের মধ্যে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। তারপরে কি করতে হবে,
29শে আগস্ট, ঠিক আছে। 27 তারিখের পরে 28 তারিখ তোমরা বাড়িতে একদিন রেস্ট নেবে, তারপরেই তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 29শে আগস্ট। 29শে আগস্ট থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এবারে এই মেরিট লিস্ট আসতে অনেক দেরি হয়েছে, তাই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। গতবারে এই প্রসেসটা, এই যে মেরিট লিস্টের পরে অ্যাডমিশানের পরে কলেজে যাওয়া, এই প্রসেসটা এত তাড়াতাড়ি এত ইজিভাবে হয়নি। এবারে কিন্তু একটু দেরি হয়েছে, তাই জন্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এটা খুব দ্রুত করছে, ঠিক আছে। তারপরে তুমি 29শে আগস্ট কলেজ যেতে পারছো। 31শে আগস্ট বিকাল 5টার পরে আপগ্রেড রাউন্ডে সিট অ্যালটমেন্ট প্রকাশ হবে, অর্থাৎ আবার আপগ্রেড হবে। যাদের তোমাদের নাম আসেনি তাদের নাম আবার আপগ্রেড হয়ে যাবে। এবং 31শে আগস্ট থেকে মানে 3রা সেপ্টেম্বর এই যে আপগ্রেড হচ্ছে সেই রাউন্ডে আবার ভর্তি হবে, ঠিক আছে। যেটা আপগ্রেড হলো সেই রাউন্ডে ভর্তি হবে। এবং 4, 6, 8, 9 সেপ্টেম্বর আপগ্রেড রাউন্ডে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নথিপত্র যাচাই করা হবে। অর্থাৎ তোমরা যারা আবার মানে 31 তারিখের পরে 31 তারিখে আবার একটা মেরিট লিস্ট পাবলিশ হবে, দ্বিতীয় মেরিট লিস্ট যেটাকে বলা হচ্ছে সেটা পাবলিশ হবে। এবং সেখানে যাদের নাম আসবে 31 তারিখে, তোমরা 31শে আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর পর্যন্ত তোমরা দ্বিতীয় রাউন্ডে তোমরা ভর্তি হতে পারবে ফিস পে করে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। তোমরা যারা দ্বিতীয় রাউন্ড, তোমাদের 4, 6, 8, 9 সেপ্টেম্বরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এটা গেল। এবার দ্বিতীয় ফেজটাকে বলা হচ্ছে মপ আপ ফেজ বা মপ আপ রাউন্ড। এখানে কি হবে, এটা 10ই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। প্রথম কথা, প্রথম ধাপে ভর্তি শেষ হওয়ার পর কোনো কলেজে বা কোনো কোর্সে যদি সিট খালি আছে তার তালিকা প্রকাশ করে দেবে কলেজ। এবং সেটা 10 থেকে 13ই সেপ্টেম্বরে মপ আপ রাউন্ডে আবেদন করা যাবে। কারা আবেদন করতে পারবে? নতুন আবেদনকারী, অর্থাৎ যারা এখনও কলেজ অ্যাডমিশনের জন্য ফর্মই ফিল আপ করেনি, তারা কিন্তু এই সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে আবার ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। মাথায় রাখবে, যারা ফেজ 1-এ সিট পায়নি তারা ওখানে কিন্তু পাবে, সিট পাবে। যারা ফেজ 1-এ ভর্তি বাতিল করেছে তারা ওখানে সুযোগ পাবে। এবং যারা ফেজ 1-এ সিট পেলেও ভর্তি হয়নি তারা ওই মপ আপ রাউন্ডের মাধ্যমে আবার ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে। তবে এখানে একটা বিষয় বলি, তোমরা যারা প্রথম লিস্টে অ্যাডমিশন নিয়েছো, অর্থাৎ তোমরা ফিস পে করেছো, যাদের প্রথম লিস্টে নাম এসেছে তোমরা প্রত্যেকে যত তাড়াতাড়ি পারো ফিস পে করে দাও। এবং ফিস পে করে তোমরা ডকুমেন্টগুলো নিয়ে, যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো নিয়ে কলেজে যাও। কলেজে গিয়ে ডকুমেন্টটা ভেরিফিকেশান করে নাও। কারণ এই দ্রুত প্রসেসের মধ্যে তুমি যদি ডেটটাকে মিস করে যাও, তোমার কিন্তু কলেজ অ্যাডমিশন বাতিল হয়ে যাবে এবং পরের ফেজের জন্য কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে একদম অনেক পরে। দেখছো সেই মপ আপ ফেজ শুরু হচ্ছে 10 সেপ্টেম্বর থেকে, সবে ফেজটা শুরু হচ্ছে। প্রায় 1 মাস পরে আবার কিন্তু কলেজ যাওয়ার তোমার সুযোগ হবে। আর এখন যদি করে দাও তা তুমি 29 তারিখ থেকে কলেজ কিন্তু যেতে পারছো, নতুন কলেজে কিন্তু 29 তারিখ থেকে যেতে পারছো। এবং মপ আপ ফেজ বলে দিই, 16ই সেপ্টেম্বর মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওই মপ আপ ফেজ যে হচ্ছে সেখানে মেরিট লিস্ট প্রকাশিত হবে 16ই সেপ্টেম্বর। এবং 16 থেকে 17ই সেপ্টেম্বরে আবার ভর্তি হবে ওই মপ আপ ফেজে। এবং 21শে সেপ্টেম্বর আবার আপগ্রেড হবে, ঠিক আছে, আবার আপগ্রেড হবে। এবং 21 থেকে 23শে সেপ্টেম্বর আবার সেই আপগ্রেড হলো যে লিস্ট, সেই লিস্টে আবার ভর্তি হবে। এবং 23 থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে ভর্তি যারা হবে, এই সেকেন্ড ফেজ হচ্ছে মপ আপ ফেজ, সেই মপ আপ ফেজে যারা ভর্তি হলো 23 থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে তাদের কিন্তু নথিপত্র যাচাই হবে কলেজে, অর্থাৎ তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। অর্থাৎ তোমরা যারা প্রথম ফেজটা মিস করে যাবে, জানবে তোমাদের 1 মাস কিন্তু কলেজ আরও লেট হয়ে যাবে। তাই তোমরা প্রথম ফেজটা কোনোভাবেই মিস করবে না। তুমি যদি পরবর্তীকালে অন্য কলেজে ভর্তিও হতে চাও, এখন তুমি যে কলেজে নাম এসেছে সেই কলেজে ফিস পে করে ডকুমেন্টটা ভেরিফিকেশান করে নাও। পরবর্তীকালে তোমার পছন্দের কলেজে ধরো তুমি ভর্তি হবে, সেখানে তুমি পরবর্তীকালে ফিসটা
মানে তুমি রিটার্ন নিয়ে নেবে, ফিস রিটার্ন নিয়ে নেবে এবং সেই কলেজে তুমি আবার ভর্তি হয়ে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করবে দ্বিতীয় লিস্টে নাম এলে তোমার। কিন্তু প্রথম লিস্টে নাম এসেছে এবং সেটাকে মিস করো না, তাহলে কিন্তু এই যে সব প্রসেস এবারে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এখানে কিন্তু সমস্যা হবে, তোমার ভর্তি অনেক কিন্তু সমস্যা হবে যদি প্রথম লিস্টে নাম এসেছে এবং তুমি সেটাই ভর্তি হচ্ছ না এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করছো না। তাহলে বিষয়বস্তুগুলো আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পারলে।